মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ঈমান আকীদা ফেরত আসে। 1971 সাল আর দেখতে চাই না। আমরা 1 কোটি মানুষ সেদিন ভারতে নির্বাসিত হয়েছিলাম, আমরা রিফিউজি হয়েছিলাম। এবারও যদি আমরা আতঙ্কিত, যদি বিএনপি ক্ষমতা না আসে, আবার না আমাদেরকে ভারতে চলে যেতে হয়। মাননীয় স্পিকার, এখানে আমাদের বিরোধী দলের নেতা, যিনি সংসদে বিরোধী দলের নেতা, ওনাকে দেখতে অত্যন্ত শ্বেত শুভ্র একটি আত্মশুদ্ধ মানব বলে আমি বিশ্বাস করি। তো উনি সংসদে সবার কাছে একটা আবেদন রেখেছেন জাতির ঐক্যের জন্য। আবার উনি কিছুদিন আগে একটি জনসভায় দাঁড়িয়ে বললেন, অতি আসন্ন, অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। আমি ওনার এই কথার সাথে একমত হতে পারি নাই। 4 মাসের একটি সরকার, এখানে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকার এসেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং উনি এই কথাটি বললেন। আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, কারণ উনি ওনার মতন একজন সজ্জন দেশপ্রেমিক ব্যক্তি 4 বছরের সরকারকে বিপ্লবের মাধ্যমে 4 মাসের সরকারের বিপ্লব, কি বিপ্লব হবে আল্লাহ জানে, এক আল্লাহ ছাড়া বলতে পারবেন। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আমরা যে এলাকার সমস্ত মানুষ আমাদেরকে বলে, সেখানে একটি নির্বাচনের সময় একটি স্লোগান ছিল, আসিয়া যদি বেহেশতে যেতে পারে ফেরাউনের স্ত্রী, তাহলে আপনারা কেন যেতে পারবেন না? আমাদের মা বোনদের যে ঈমান আকীদা নষ্ট হয়েছে, আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, আর আমাদের স্ত্রীরা, মা বোনরা সবাই আসিয়া হয়ে গেল। এই যে আসিয়ার কি কারণে বেহেশতে যাবে, এটা আল্লাহ নিজে খোদ কোরআনে বলে দিয়েছে। আর সব টাকা দিয়ে 10,000 টাকা, বিভিন্ন টাকা চাল দিয়ে এই আসিয়াদের চরিত্র যেভাবে হরণ হয়েছে, আমি আপনাকে বলতে চাই, মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ঈমান আকীদা ফেরত আসে। এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম, আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি, আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে। মাননীয় স্পিকার, আমি এখানে আরো অনেক কথা আসে, 1947 সালের কথা আসে। আমি 1946 সালে এই উপমহাদেশে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গার সময়। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব, ডক্টর যোগেন্দ্রনাথ, এই শিডিউল কাস্টের নেতারা সেদিন মুসলিম লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিলেন, এবং সে কারণে এই পূর্ব বাংলার 5টি জেলা সেদিন পাকিস্তান হয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল। এবং সেদিন এই মুসলিম লীগের নেতা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং মুসলিম লীগের আপনার হিন্দু উচ্চ বর্ণের হিন্দুরা ডক্টর আম্বেদকরকে বোম্বেতে ভোট দেননি, উনি পরাজিত হয়েছিলেন। তারপর উনি যশোর এবং খুলনা একটি আসনে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং ডক্টর যোগেন্দ্রনাথের সহায়তায় উনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। 47 সালের পরে এটা পাকিস্তান হওয়ার পরে ওনার আবার গণপরিষদ সদস্য বাতিল হয়ে যায়। আমি এই কথাটি এই জন্য বলছি, সেদিন উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে এই ডক্টর যোগেন্দ্রনাথ, তার একটি সংগ্রাম ছিল, মুসলিম লীগেরও একটি সংগ্রাম ছিল। তারা এই দেশের মানুষের মুক্তির জন্য একসাথে কাজ করেছেন। পাকিস্তানের সপক্ষে এই পূর্ব বাংলাকে আলাদা একটি রাষ্ট্র রাখার জন্য তারা চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়েছেন। তা আমি এখানে এই কথাটি এই জন্য বলছি যে এবারকার আমি আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। 46 সালে তারা যেভাবে 47 সালে পাকিস্তানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের এই শিডিউল কাস্টের নেতারা তারা ভোট দিয়ে 5টি জেলাকে পাকিস্তান করেছিল, এবারও তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা সমস্ত হিন্দু ভাইরা, শতকরা 99% হিন্দু ভাইরা এই বিএনপির ধানের শীষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, স্বাধীনতার মহান ঘোষক বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের প্রতি ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতা আনার চেষ্টা করে। কি কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমরা 1971 সাল আর দেখতে চাই না। আমরা 1 কোটি মানুষ সেদিন ভারতে নির্বাসিত হয়েছিলাম, আমরা রিফিউজি হয়েছিলাম। এবারও যদি আমরা আতঙ্কিত, যদি বিএনপি ক্ষমতা না আসে, আবার না আমাদেরকে